এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কালার পেপার দিয়ে একটি বার্থডে গিফট আইডিয়া শেয়ার করব। তো সেজন্য আমাদের লাগবে একটি কালার পেপার, আর লাগবে 3 কালারের 3টি সুতা, স্কেল, আর লাগবে হচ্ছে সুই। আমি আমার পছন্দ মতো কালারের সুতা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালারের সুতা নিয়ে নেবেন। তো ফার্স্টেই আমি আমার কালার পেপারটাকে কয়েকটা ফুটা করে নেব, কেকের মতো করে 3টা লেয়ার করে, ছোট বড় থেকে ছোট, উপরে থাকবে ছোট একদম, তার মাঝখানেটা একটু মিডিয়াম আর নিচেরটা থাকবে একদম বড়। তো এরকম করে কয়েকটা সুই দিয়ে ফুটা করে নেব। তো এরপর আমি ফার্স্টেই আমার খয়েরি কালারের যে সুতাটা ওইটা সুইয়ের ভিতর নিয়ে নিলাম, আর দেখুন এই পাশ থেকে ওই পাশে যেভাবে সেলাই করে নিচ্ছি। তো এভাবে এখন পুরোটা সেলাই করে ভরাট করে দেব। তো এই যে আমাদের নিচের বড় লেয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অন্য কালারের আরেকটি সুতা নিয়ে নেব। তো এখন আমি দ্বিতীয় লেয়ারটা কমপ্লিট করব। সুতা যখন সুইয়ের ভেতর ভরবেন কয়েক গুণ একসাথে করে তারপর সুতাগুলো ভরবেন, যাতে দেখতে সুন্দর লাগে। যদি আপনি 1 গুণ বা 2 গুণ করে নেন তাহলে দেখতে অতটা সুন্দর লাগবে না। তো এখন আমি অফ ক্যামেরায় আমি আমার দ্বিতীয় লেয়ারটাও কমপ্লিট করে ফেললাম। এখানে আমি একটা কেক বানাচ্ছি সুতা দিয়ে। তো এরপর আমি আমার 3 নাম্বার কালারের সুতাটাও সুইয়ের ভিতর ভরে নিলাম। এখন আমি আমার 3 নাম্বার লেয়ারটাও কমপ্লিট করে ফেলবো, সেম আগের প্রসেসেই সেলাই করে নেব। আমি এখানে খয়েরি, গোলাপি আর মিষ্টি কালারের সুতা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে নেবেন। তো এখন আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেকের উপরে কলম দিয়ে, কালো কালারের কলম দিয়ে এখন 3টা মোমবাতি এঁকে নিচ্ছি। মোমবাতিটা না দিলে কিন্তু এটা যে কেক বা কিছু সেটা কিন্তু বোঝা যাবে না। তো এখন আমি কেকের এক পাশে লিখে দেব হ্যাপি বার্থডে, আর কেকের অন্য পাশে আপনি যাকে গিফট করবেন তার নামটা লিখে দেবেন। আমি এখন নামটা লিখতেছি না, কারণ আমি যাকে গিফট করব সে এখন নাম দেখলে অবশ্যই বুঝে ফেলবে, সেজন্য আমি আর এখন লিখতেছি না। আমি পরবর্তীতে এটার আরেকটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, কাকে দিয়েছি এবং কার নাম লিখেছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কেকের নিচ দিয়ে আমি একটা ক্যালেন্ডার বানিয়ে নেব, যে সপ্তাহের নামগুলো লিখে নেব। এরপর পুরো মাসের ডেটগুলো দিয়ে দেব, সপ্তাহের নামগুলো। আর কেকের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এখান দিয়ে আমি এখন মাসের নাম এবং সালটা লিখে নিয়েছি। আর অন্য একটি লাল কাগজ কেটে নিয়েছি, কালার পেপার কেটে নিয়েছি লাভ শেপে। সাপোজ এখানে 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখ, তার যাকে আপনি গিফট করবেন তার যে বার্থডে তারিখ, সেই বার্থডে তারিখের উপরে ঘাম দিয়ে এই লাভটা বসিয়ে দেবেন। তো আমি আর ডেটের উপরে এখন বসালাম না, সে দেখলে তো বুঝে ফেলবে, সেজন্য। এর আগে আমি আরেকটি গিফট পেপার বানিয়ে রেখেছিলাম, সেটাতে আমি তার নামও লিখে ফেলেছিলাম, সেজন্য আমি আরেকটি দিয়ে নামটা ঢেকে দিয়েছি, কারণ সে দেখলে তো বুঝে ফেলবে। অবশ্য সে বুঝেই ফেলবে এখানে মাসের নাম আছে, সেজন্য। এখানে আমি 2 জনের জন্য বানিয়েছি। কাদের জন্য বানিয়েছি সেগুলো আমি সামনের ভিডিওগুলোতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আমার কালার পেপার দিয়ে বার্থডে গিফট আইডিয়া। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনারা এরকমের কালার পেপার দিয়ে আরও কোনো ক্রাফটিং আইডিয়া দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কি ধরনের ক্রাফটিং দেখতে চান। অবশ্যই আমি আপনাদের কমেন্টস অনুযায়ী বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।